তখনও দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় নায়ক। তার নেতৃত্বের একদিকে আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা, কিন্তু অন্যদিকে দেখেছি তার পতন। কেন শেখ মুজিবুর রহমান, যাকে একসময় 7.5 কোটি মানুষের আশা আর বিশ্বাসের প্রতীক বলে মনে করা হতো, একেবারে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন? এই ভিডিওতে আমরা জানব শেখ মুজিবের পতনের আসল কারণ কি ছিল, আর এই শোকাবহ ঘটনার পেছনে কি কি রহস্য ছিল। আচ্ছা, কি এমন ছিল যা একসময়কার হিরোকে সর্ববৃহৎ পতনের দিকে ঠেলে দিয়েছিল? সুতরাং একটু ধৈর্য রাখুন, পুরো ভিডিও শেষ না হওয়া পর্যন্ত কিছু অনুমান করা যাবে না। শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু বলা হতো, স্বাধীনতার পর তিনি বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ স্থান থেকে শুরু করেছিলেন। তার নেতৃত্বের ক্যারিশমা, তার কথা আর দৃঢ়তার কারণে মানুষ তাকে সর্বোচ্চ শ্রদ্ধা দিত। এমনকি তার জাদুর মতো প্রভাব ও শক্তির কারণে লাখ লাখ মানুষ একে অপরকে এক দেহে রূপান্তরিত করে। এ যেন এক অভূতপূর্ব শাসন। 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনে, কিন্তু এই বিরাট শক্তির ভেতর কোথাও কি একটা ফাঁক ছিল? রাজনৈতিক বন্ধনটি যে খুব মজবুত ছিল না, তেমন কোনো সাইন কি ছিল? সবার সামনে শোকাবহ সংস্কার সিগন্যাল যখন দেওয়া হয়েছিল, সেটা ছিল শেখ মুজিবের রাজনৈতিক সহযোগী তাজউদ্দিন আহমদের সাথে তার সম্পর্কের অবনতি। একটা সময় তাজউদ্দিন ছিল মুজিবের সাথে অন্যতম শক্তিশালী সহযোগী, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয় এবং এটা ধীরে ধীরে বাংলাদেশের সরকারের মধ্যে গঠনমূলক পরিবর্তন নিয়ে আসে। কেন এটা ঘটেছিল? কেন তাজউদ্দিনের মতো বিশ্বস্ত মানুষ বদলে গিয়েছিলেন? এটা ছিল শুধু ব্যক্তিগত কলহ, নাকি এর পিছনে অন্য কিছু ছিল যা জাতির ভবিষ্যৎকে বেহাল করে দিয়েছিল? জুন থেকে আগস্ট 1975, একটা কালো অধ্যায়। শেখ মুজিবুর রহমান, যাকে আগে তার সেনাবাহিনী সবচেয়ে বিশ্বস্ত সহযোগী মনে করত, একদিন সব শেষ হয়ে যায়। যখন সবচেয়ে বড় সহায়তার দরকার ছিল, সেই সময় মুজিবের নিরাপত্তা বাহিনী এবং তার জনগণ কোণঠাসা হয়ে পড়ে। কেন? একটাই প্রশ্ন, এত বড় নেতাকে, তারই তৈরি করা সেনাবাহিনী, তারই তৈরি করা সংস্থা কেন ঠকাই? জনগণ কেন তাকে একেবারে ছেড়ে দিল? মুজিব যখন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হন, তখন তিনি কি ভেবেছিলেন যে একজন একক শাসক হিসেবে এত শক্তিশালী হয়েছেন? শেখ মুজিবুর রহমান কি দুঃখিত ছিলেন তার সিদ্ধান্তে, কিংবা শাসনের অতিরিক্ত ভালোবাসা তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল? পতন হতে কতটুকু সময় লাগে? আর সত্যিই কি বঙ্গবন্ধু একজন মহান নেতা, নাকি তার মাঝে কিছু মারাত্মক নৈতিবাচক দিকও ছিল? এই প্রশ্নগুলো উস্কে যায়, যার উত্তর আজও ইতিহাসে উজ্জ্বল নয়। শেখ মুজিবের জীবন এবং পতনের মধ্য থেকে কিছু বড় শিক্ষাও বেরিয়ে আসে। এই গল্প আমাদের শেখায়, প্রথমত, রাজনৈতিক সম্পর্কের শক্তি কোনো অবস্থাতেই একতরফা রাখা উচিত নয়। বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক তৈরি করা প্রয়োজন, যেখানে সবাইকে সমান সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়ত, ক্ষমতায় থাকা মানে সবকিছু জানার অধিকারী হওয়া নয়। শেখ মুজিব তার রাজনৈতিক সহযোদ্ধাদের পরামর্শকে গুরুত্ব না দিলে হয়তো কিছু পরিস্থিতিতে আরও সফল হতে পারতেন। শেষে নিজের সাথে সৎ থাকা, নিজের ভুলগুলির প্রতি খোলামেলা মনোভাব রাখা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতা শুধুমাত্র তার শক্তির কারণে সফল হতে পারে না, বরং তার জনগণের প্রতি ভালোবাসা এবং তাদের ক্ষুধার্ত হৃদয়ের চাহিদা বুঝতে পারাটা সবচেয়ে বেশি প্রয়োজন। এসব কিছুই শেখ মুজিবের পতন এবং তার সাহসী কিন্তু ভ্রান্ত সিদ্ধান্তগুলির ফলে আমাদের সামনে আসে। এমন আরও চমকপ্রদ ইতিহাস ও রহস্য জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখুন, দ্য সিক্রেটস অফ রাইটার্স বিল্ডিং।